৯ মাস প্রায় ২৭৫ দিনের অপেক্ষা। অবশেষে লা লিগার ট্রফি বার্সেলোনার হাতে। যদিও বাঁধভাঙা উল্লাসের দিনে ঘরের মাঠে কিছুটা আক্ষেপও সঙ্গী হয়েছে কাতালানদের। রিয়াল মাদ্রিদকে হারিয়েই শিরোপা অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল বার্সার। স্পানিয়লকে হারানোর পর ভিয়ারিয়ালের ম্যাচটা ছিল কেবলই নিয়ম রক্ষার। ম্যাচ শেষে ঘরের মাঠে ট্রফি উদযাপনে মেতে ওঠে বার্সা। হ্যান্সি ফ্লিকের অধীনে লিগের প্রথম ট্রফি নিয়ে একটু বেশি রোমাঞ্চিত ছিলেন ফুটবলাররা। প্রথমে ট্রফিটা হাতে নিয়ে মাঠে ঢোকেন গোলরক্ষক টের স্টেগান। শুরু হয় ট্রফি সেলিব্রেশন। লেভানডস্কি হতে শুরু করে একে একে প্রতিটা ফুটবলারই ছুঁয়ে দেখেন পরম আরাধ্যের ট্রফিটা, উঠিয়ে ধরেন নিজেদের দর্শকদের সামনে। এদিন একটু বেশি চনমনে ছিলেন ইয়ামাল। সবার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। বার্সার পতাকা হাতে ঘুরেছেন পুরো মাঠ। কাতালানদের শিরোপা জয়ের অন্যতম কারিগর এই স্প্যানিশ ফুটবলার। লা লিগায় এবারের মৌসুমে করেছেন মোট ৯ গোল, অ্যাসিস্ট ১৫টি। এখনই গায়ে তকমা ইউরোপের অন্যতম সেরা ফুটবলারের। তাকে এমবাপ্পেরও বড় প্রতিদ্বন্দ্বী বলছেন অনেকে। মেসি রোনালদো যুগের পর ইয়ামাল এমবাপ্পের যুগ শুরু হচ্ছে বলে ধারণা অনেকের। এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদ শিরোপা না জিতলেও দারুণ ছিলেন এমবাপ্পে। সর্বোচ্চ ২৯ গোল করে এখন পর্যন্ত লা লিগার গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে ফ্রেঞ্চম্যান। তার ৪ গোল কম করে ২ নম্বরে বার্সার লেভানডস্কি। এদিকে শিরোপা উদযাপনের দিনে ঘরের মাঠে হেরেছে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে যায় স্বাগতিকরা। ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। এরপর যোগ করা সময় লোপেজের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলে স্বাগতিকরা। সুযোগটা বেশ ভালোই কাজে লাগায় ভিয়ারিয়াল। ৫০ ও ৮০ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় ভিয়ারিয়াল। অন্যদিকে একই দিনে সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তামিম হোসেন, সময় সংবাদ।